পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাঙারাতুল চরণে জানায় আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজনীয় অভিদাদার রাঙারাতুল চরণে জানায় আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার গুরু পরিবারের প্রতি প্রত্যেকের রাঙারাতুল চরণে জানায় ভক্তিপূর্ণ প্রণাম। এখানে উপস্থিত সকনিষ্ঠ প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের ও ছোট ছোট ভাই বোনের যথাস্থানে যথাসম্মান ও আনন্দিত জয়গুলো জানিয়ে আমি ঠাকুরের কিছু কথা বলার চেষ্টা করছি। পরমপিতার কথা আদি অনাদি, গোবিন্দের কথা অমৃত কথা, সার কথা, স্বয়ং পঞ্চানন শিব পঞ্চমুখে যার বর্ণনা করে শেষ করতে পারেননি। আমি তো ক্ষুদ্র যুগ, কথায় আছে না, ঠাকুরের কথাতে আছে পঙ্গু গিরিলঙ্ঘন করে মুখ বাচাল হয়, তাকে ভাষা করে আমি তারই কিছু কথা বলার চেষ্টা করছি। আজ আমাদের এখানে ইউথ কনফারেন্স হচ্ছে। ইউথ মানে যুব, যুব মানে যে ভবিষ্যতের কাণ্ডারি। স্বয়ং বিবেকানন্দ যেটা চেয়েছিলেন আমার পরম পূজনীয় অভিদাদা, সেটাকে তিনি রূপায়িত করছেন আমার পরম পিতার আদর্শকে আরো রূপায়িত করার জন্য। আমরা নূতন, আমরা নবীন, আমাদের হাতে সমস্ত কিছু, আমরা দুরন্ত, আমরা কাঁচা, তাই আত্মরাদের আমরাই ঘামের বাঁচিয়ে তুলতে পারি। এটাই কবির ভাষায় তিনি বলেছেন। আর কবির ভাষাকে বলতে হয়, আমরা নয় ভেঙে পড়া ব্যর্থতার ইতিহাস, তাকে স্মরণ করে তার আদর্শ পাথেয় করে আমরা এটাই বলতে পারি, আমাদের পৃথিবী এখন ওষুধ গভীরতর। আমরা সবাই জানি বর্তমান পরিস্থিতির কথা। আমরা যারা ইউথরা আছি, ছেলে মেয়ে সবাই, বাবা মায়েদের মনে চিন্তার শেষ নেই। বাইরে থাকে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে যায়, বাবা মায়েদের চিন্তার শেষ থাকে না বর্তমান সমাজে আমাদের যা পরিস্থিতি। কিন্তু যদি আমরা পরম পিতাকে ভরসা করে থাকি, তার আদর্শ মাথায় নিয়ে থাকি, আমার পরম পূজনীয় অভিদাদা যেটা বলেছেন সেটা যদি আমরা পাথেয় করে চলি, দেখবেন বাবা মায়ের মনে কোনো চিন্তা থাকবে না। ছোট থেকে তাকে যদি শেখানো হয় একটা বাচ্চাকে যে আমার পরিবারের গার্জেন হচ্ছে আমার পরম পিতা। আমার বাবা মা বলেন আমাকে যে আমরা প্রথমে ঠাকুরকে ধরিনি, অনেক পরে ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে ধরলে হয়তো আরো ভালো হতো। আমাদের জীবন অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু যাকে আমরা ধরেছি, যাকে আমরা আমাদের পরিবারের মালিক হিসেবে গ্রহণ করেছি, তার তো কোনো ভুল ত্রুটি নেই। তাকে যদি আমরা মেনে চলি, তার আদর্শ যদি আমরা মেনে চলি, তাহলে দেখবেন এই চিন্তা থাকবে না। এই পৃথিবীর অসুখ আমরা সৎসঙ্গীরাই তাকে কান্ডারি করে দেখবেন সারিয়ে তুলতে পারবো। এই অসুখের গায়ে আমরা প্রলেপ লাগাতে পারবো, মলমের প্রলেপ। আমার নিজের জীবনে একটা ছোট্ট ঘটনা বলি। আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমার ভয়ঙ্কর শরীর খারাপ হয়েছিল। অনেক ডক্টর বলেছিলেন যে বাঁচবে না, হয়তো যতদিন বাঁচবে তাকে ওষুধ খেয়ে যেতে হবে। তো তখনও পরম পিতাকে খুব সেভাবে ভালোবাসতে পারিনি। তারপর শরীর খারাপ হওয়ার পর অনেকদিন পর ঠাকুরকে উপলব্ধি করি, তার আদর্শ মর্মে মর্মে বুঝতে পারি, তাকে ধরে এখন বেঁচে আছি। আজ আমি দাঁড়িয়ে ইষ্ট প্রসঙ্গ করছি, এটা তার আশীর্বাদ। যেখানে কয়েক বছর আগে ডক্টররা বলেছিলেন আমি বাঁচবো না, হয়তো আমি শয্যাশায়ী হয়ে থাকবো, তার আদর্শকে কেন্দ্র করে তাকে ধরে আমি আজ দাঁড়িয়ে ইষ্ট প্রসঙ্গ করছি। এটা তার আশীর্বাদ ছাড়া আর কি হতে পারে। এখানে অনেক দূর দূরান্ত থেকে দাদারা মায়েরা এসেছেন, পুরো জেলা জুড়ে, জেলার বাইরে থেকেও আপনারা এসেছেন। কেন এসেছেন? তাকে ভালোবেসে এসেছেন। এখানে মা বাবারা যারা আছেন, অনেক বাবা মা আছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব ছেলে মেয়েদেরকে তাকে ধরিয়ে দিন, তার আদর্শ তাদেরকে মেনে চলতে বলুন। তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক হবে, এটা তো হতেই হবে তাকে ধরে আছি যখন, কিন্তু ভালো মানুষ যেন হয়। আমি আগেও বলেছি একবার, আবারও বলছি, ভালো মানুষ হতে হবে। দেখবেন ডাক্তার নিট পরীক্ষা দেয়, 33 লাখ 34 লাখ পরীক্ষার্থী থাকে। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছে, অনেক পরীক্ষার্থী থাকে, অনেক কম্পিটিশন, র্যাট রেস যেটাকে বলে। কিন্তু আমার পরম পিতাকে ধরে যদি আমি মানুষ হতে পারি, এখানে কিন্তু কম্পিটিশন নেই। সত্যি বলতে মানুষ হওয়ার এখানে কোনো কম্পিটিশন থাকে না, এখানে মাঠ ফাঁকা। আমি যদি তাকে ধরে চলতে পারি, অবশ্যই আমি জয়ী হবই। আর এই সর্বোপরি যে ডিপি ওয়ার্কের কথা তিনি বলেছেন, আগে আমার বোন এক জায়গায় ইষ্ট প্রসঙ্গে বলেছিল, যদি সব থেকে কম কাজ করে যদি বেশি ফল পাওয়া যায়, সেটা হচ্ছে ডিপি ওয়ার্ক।
বাস্তবিক দেখবেন আমরা একটু করেই অনেক কিছু পাই। এই ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা একটু করেই অনেক কিছু পাচ্ছি। আগে আমি ছিলাম একদম ইন্ট্রোভার্ট, দাঁড়িয়ে ভালো করে দুটো মানুষের সাথে কথাও বলতে পারতাম না। আজ তাকে ধরে এই ডিপি ওয়ার্ক করে আজকে এখানে দাঁড়িয়ে এতগুলো মানুষের সামনে কথা বলছি। এটাই তো আমাদের পরম পাওয়া। আর বাবা মারা যারা আছেন তাদের ছেলে মেয়েদেরকে শেখান প্রত্যেক দিন যেন সকালে ঘুম থেকে উঠে আমার ঠাকুরের প্রার্থনা করার পর যেন বাড়ির গুরুজনদেরকে প্রণাম করে। আগে আমাদের বাড়িতে প্রত্যেক দিন আমার বাবা মাও আমার দাদু ঠাকুমাকে প্রণাম করে, আমিও প্রণাম করি। আমার ছোট যে ভাই বোন আছে তারাও আমাকে প্রণাম করে। আমি প্রথমে বলতাম ভাই বোনদের আমাকে প্রণাম করতে হবে না। তখন দেবঘরের এক জেঠু বললেন, এখন থেকেই যদি তোর প্রতি শ্রদ্ধা না আসে বড় হয়ে কিন্তু আসবে না। তো অতএব সবাইকে এটা একটা শৃঙ্খলা। দেখবেন একটা ইটের ছাঁচের মধ্যে যদি একটা মাটির দলা দিয়ে দিই অটোমেটিক সেটা ইট হবে, তাকে আর কিছু করতে হবে না। সেরকমই আমার পরম পিতার যে একটা ছাঁচ, যে একটা প্রকর্মা, এটার মধ্যে যদি আমরা চলি ভালো হতে বাধ্য। খারাপের কিছু জায়গায় নেই এখানে। সবাই এসেছেন, সবাই খুব ভালো থাকুন। আর আমরা যেন দয়ালকে মাথায় নিয়ে মেতে চলতে পারি। ছেলে মেয়েদেরকে ঠাকুরের কাজে এগিয়ে দিই। যে প্রত্যেক দিন টিউশনের পরে যে স্কুল থেকে বাড়ি ফিরে আসে, সবাই যে জিজ্ঞেস করে আজকে পড়লি কি হলো কিনা, জিজ্ঞেস করুন আজকে ঠাকুরের কাজ কতটা হয়েছে কিনা। পড়াশোনার পাশাপাশি এগুলোও জিজ্ঞেস করুন যে আজ ডিপি ওয়ার্ক করেছে কিনা। তাহলে দেখবেন প্রত্যেকটা ছেলে মেয়েদের মনে আরো আরো ঠাকুরকে জেগে উঠবে। আমি আর বিশেষ কিছু বলছি না। এখানে উপস্থিত প্রত্যেকের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করে দয়ালের রাঙারাত্রির চরণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর দয়ালকে মাথায় নিয়ে চলুন। জয় গুরু।